আচ্ছা, সবাই একটু ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, অডিও সেকশনে আরেকটা মেন প্রবলেম হচ্ছে হেডফোন প্রবলেম। তো এই প্রবলেমটা অনেক জটিল। প্রবলেমটা জটিল। মনে করেন আপনার সেটে হেডফোন চিহ্ন উঠে থাকে। তো সেক্ষেত্রে হেডফোন চিহ্ন উঠে থাকলে কি হবে? ধরেন আমি কথা বলবো, কি ও শুনতে পাবে? না স্যার। লাউডে দিলে আবার শুনতে পাবে, তাই না? হেডফোন প্রবলেম হলে আমরা কি করব? এক নাম্বার, চোখ বন্ধ করে ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে হেডফোনের পজিটিভে একটা তার টেনে দেব। কি করব? ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে, ব্যাটারি কানেক্টরের পজিটিভ আমরা চিনি? স্যার। ধরেন আমাদের এই সেটটা ভিভ্যাট, ব্যাটারি কানেক্টরের পজিটিভের নাম কি? ভিভ্যাট। ভিভ্যাটে ভোল্টেজ যাতায়াত করে কত? 3.7 থেকে 5, 3.7 থেকে 5, 7 থেকে 4.2। তাহলে আমাদের ব্যাটারি কানেক্টর এখানে এটা তো নাকি? তাহলে আমাদের পজিটিভ লাইন কোনটা? এটা। এটা তো আইসেন্স, না এটাই ভিভ্যাট। আচ্ছা, আইসেন্স কি আমরা হচ্ছে চার্জিং সেকশনে জানবো। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে ভিভ্যাটের পজিটিভ, এটা ভিভ্যাটের পজিটিভ, আর এটা হচ্ছে ভিভ্যাটের গ্রাউন্ড। আচ্ছা, আচ্ছা, যে লোকটা ছিল উনি কই? ও আপনি। তাহলে আমাদের প্রবলেমের নাম কি? হেডফোন প্রবলেম। কি প্রবলেম? হেডফোন প্রবলেম। যদি আমাদের সেটে হেডফোন প্রবলেম আসে তাহলে ডাইরেক্ট প্রথমে যে কাজটা করব, ব্যাটারি কানেক্টরের পজিটিভ অর্থাৎ ভিভ্যাট থেকে ডাইরেক্ট একটা জাম্পার করব কোথায়? হেডফোন জ্যাকের পজিটিভ। হেডফোনের পজিটিভ, হেডফোনের পজিটিভ। এখন হেডফোনের যে পজিটিভ, আপনি এক্স্যাক্টলি হেডফোনের কয়টা আছে? 1 2 5টা, 4 5, 5টা আছে না? এখানে আমরা এই 5টা পিনকে যদি কিনা একটা থাকবে গ্রাউন্ড, একটা কি গ্রাউন্ড। গ্রাউন্ড আমরা কত পাই? 0 0 0। তাহলে বাকিগুলা 1 2 3 4 1 2 4, চারটা না? তাহলে এখানে মান পাবো কত? 200 থেকে 1900, 200 থেকে 1900। প্রত্যেকটাই তাই হবে? এটাও তাই হবে নাকি? এটাও তাই হবে, এটাও তাই হবে, হবে কি না? তো আপনি এক্স্যাক্টলি জানেন না যে হেডফোনের পজিটিভ কোনটা, এক্স্যাক্টলি আপনি জানেন না। সেই ক্ষেত্রে আমরা বলছি যে ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে হেডফোনের পজিটিভে নাকি? তাহলে যদি এখানে একটা গ্রাউন্ড পিন আছে না, যদি ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে আপনি এই গ্রাউন্ডে শর্ট দেন তাহলে কি হবে? সব গ্রাউন্ড হয়ে যাবে, সেট ডেড হয়ে যাবে না? তাহলে এট ফার্স্ট আমরা এখান থেকে গ্রাউন্ডটা বের করব। কি করব? গ্রাউন্ড বের করব, গ্রাউন্ডটা বের করব। এবার গ্রাউন্ডটা বাদ, গ্রাউন্ডটা বাদ। তাহলে হেডফোনের ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে একটা তার দেব, নিয়ে এখানে একবার লাগাই। ওকে, লাগানোর পরে আমি টেস্ট করব যে আমার হেডফোনের চিহ্নটা গেছে কিনা। ওকে, যায়নি, যে আমরা ওই তারটা আবার এখানে লাগাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর আবার এখানে লাগাবো, তারপর আবার এখানে লাগাবো। একটাই আমাদের হেডফোনের চিহ্নটা চলে যাবে। কথা কি বুঝতে পারছিস? আচ্ছা, গেল, চলে গেল। সলিউশন নাম্বার 2, সলিউশন নাম্বার 2। এখানে সলিউশন নাম্বার 2 হচ্ছে, এক নম্বর সলিউশন কি বলছি? ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে এখানে পজিটিভ, প্রত্যেকটাই একবার করে টাচ করব, তাই তো? জি। তো সেক্ষেত্রে আপনার কোনো আইসি চেঞ্জ করা লাগছে না? আচ্ছা, আমরা কি এই পিনে জিআর ভ্যালু নিতে পারবো? জি স্যার। এই পিনে পারবো, এই পিনে পারবো, এই পিনে পারবো। তাহলে এখানে আমাদের 200 থেকে 1900 না এসে আসলো, এইটাই আসলো 0 0 0 শর্ট, ফুল শর্ট। এই লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে সমস্যা না? সমস্যা না, তাহলে আমরা শর্ট কিলার ইউজ করি। আচ্ছা, এখানে আসছে ওয়েল, কি আসছে? লাইন মিসিং। ওয়েল মানে লাইন মিসিং, লাইন মিসিং। এখানে আসছে আপনার 0 7 0 লিকেজ, তার মানে এটা গ্রাউন্ডের সাথে কি করছে? প্রেম করে, মানে গ্রাউন্ডের সাথে সম্পর্ক আছে, কিন্তু তার মানে কি অপরাধ করছে না? স্যার কি করব? আসি শর্ট কিলার। ফুল শর্টের যে ট্রিটমেন্ট, লিকেজ শর্টের সেই ট্রিটমেন্ট, সেই এগুলো তো আমরা সব পারি। এবার বলেন যে প্রত্যেকটা ভ্যালু ওকে আছে, আমরা কাটবো প্রত্যেকটা ভ্যালু ওকে, এটাই ধরেন যা থাকার কথা, এটাই
500 500 500 500 ওকে। তাহলে এরপরও আমাদের হেডফোনের চিহ্নটা যায়নি, আমাদের লজিক চেঞ্জ করছি, ব্যাটারি কারেন্টটা পজিটিভ থেকে দিছি, সব ভ্যালু ঠিক আছে, এরপরও আমাদের কাজ আইসি হ্যাঁ আইসি কার দোষ? আমরা যেটা জানি আমরা সেটাই বলবো, ক্লিয়ার? আমরা যেটা জানি সেটাই বলবো। যদি স্পিকারের পজিটিভ এবং স্পিকারের নেগেটিভের ভ্যালু ঠিক থাকে, কার দোষ? আইসির দোষ। আইসির দোষ। তাহলে এখানে সব ভ্যালু ঠিক আছে না? জি স্যার। তাহলে কার দোষ? আইসি। কোন আইসির দোষ? হেডফোন আইসি। কার দোষ? হেডফোন আইসি। হেডফোন আইসি। তাহলে হেডফোন আইসি হচ্ছে কোডে গেছে। হেডফোন আইসি কে? কোডে গেছে। কোডে গেছে। হেডফোন আইসি অ্যাম্পলিফায়ার না স্যার, অডিও অ্যাম্পলিফায়ার না, কোডে গেছে। তাহলে কোডে আইসি রিভার্সিবল চেঞ্জ। এরপরও বলুন না কি করব? ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ, তারপরে ভ্যালু। তারপরে নতুন আইসি, তারপরে তারপর কি ওকে। তাহলে স্টেপটা প্রথমে বুঝতে পারছি। প্রথমে শর্টকাট সিস্টেম হচ্ছে ব্যাটারি পজিটিভ থেকে নিয়ে কি করব? নেগেটিভ বাদে সবগুলোতে টাচ নেগেটিভ বাদে সবগুলাই চেক করব। গ্রাউন্ড বাদে আগে কি ওই চারটার ওই মান যদি আসে তারপর জাম্পার করব। হ্যাঁ, যদি জাম্পারটা করতে বলছি কেন? জাম্পারটা করতে বলছি যে আমাদের হেডফোনটা ওইটা হচ্ছে আপনাদের সহজ হয় নাকি, আইসি চেঞ্জ করা লাগলো না, তারপরে হচ্ছে এই মাপামাপি করা লাগলো না, সবকিছু বাদেই ঠিক হলো, তাই না? আর একটা মাপ আছে, আরেকটা মাপ বলবো, কথা কি বুঝতে পারছেন? আমি প্রসেসটা হচ্ছে ব্যাটারি কানেক্টর পজিটিভ থেকে নিয়ে হেডফোনের পজিটিভে জাম্পার, এই তো? জি স্যার। তাও হলো না, তাহলে আর একটা জাম্পারিং সিস্টেম বলি। আমরা এইটাকে ফিক্স ধরবো, এটাকে কি করবো? ফিক্স। ফিক্স ধরবো। এটাকে ফিক্স ধরে মনে করেন এইটা ব্যাটারি কানেক্টর পজিটিভ, ওকে? এটাকে ফিক্স ধরে এটার সাথে একবার, এটাকে ফিক্স ধরে এটার সাথে একবার, এটাকে ফিক্স ধরে এটার সাথে একবার। দেখবো যে কোনোটাই আমাদের হেডফোন চিহ্ন যায় না। যদি যায়, মনে করেন এটাতে ফিক্স ধরে এটাতে গেছে, তাহলে আমরা এখানে এখানে জাম্পার করে দেবো। আচ্ছা, এবার এটাকে ফিক্স ধরবো, এটাকে ফিক্স ধরে সেম কাজ করবো, এটাকে ফিক্স ধরে সেম কাজ করবো, এটাকে ফিক্স ধরে সেম কাজ করবো। এতে আমাদের আইসিটা চেঞ্জ করা লাগবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন ট্রিক্সটা? এর উপরে পৃথিবীতে হেডফোনের কোনো সলিউশন এর উপরে নাই। যদি কেউ বলে তুমি মিথ্যা কথা বলছো। ক্লিয়ার? স্যার তাহলে দুই রকম হলো, একটা হচ্ছে ব্যাটারি পজিটিভ থেকে সবগুলোতে, হ্যাঁ, আরেকবার একটা হচ্ছে ওখান থেকে ফিক্স ধরে যে কোনো একটা পজিটিভ কমন ধরে, কমন ধরে যে সবগুলোতে একবারে। পজিটিভ মিলাও। বুঝতে পারছিস? তাহলে আমরা হেডফোন সলিউশনটা লিখে ফেলি। হ্যাঁ, কি ছবি তুলবেন? আচ্ছা তোলেন। হেডফোন প্রবলেম লিখেন, এই সমস্যাটা মার্কেটে অ্যাভেলেবেল এবং এটা সবাই সলভ করতে পারে। তাহলে স্টেপ 1 কি আসতেছে? আচ্ছা, আমরা তো আই টেস্টিং দিব নাকি? তাহলে আমরা এবার আই টেস্টিং থেকে শুরু করি। হেডফোন প্রবলেম, এক নম্বরে আমরা দেখবো আই টেস্টিং নাকি? আই টেস্টিং দিয়ে দেখবো যে এই সেটটা পানিতে পড়ছে কিনা। পানিতে পড়ে লজিকের বিভিন্ন ক্যাপাসিটার শর্ট হতে পারে না? পানিতে পড়ে আপনার হচ্ছে এই যে চার্জিং পোর্টে জং ধরতে পারে, হেডফোন পোর্টে জং ধরতে পারে, ওগুলো সব ক্লিয়ার করবে, তাই তো? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে শর্ট এন্ড মিসিং টেস্টিং নাকি? কোথায় করব? হেডফোনের আশেপাশে, সমস্যাযুক্ত আইসির আশেপাশে। তাহলে এখানে আমাদের সমস্যা হেডফোন পোর্ট নিচে না, তাহলে হেডফোন পোর্টের আশেপাশে, এই তো? শর্ট এন্ড মিসিং টেস্টিং, ওকে। 3 নাম্বার, যদি মেলা সমস্যা মনে করেন লজিক চেঞ্জ, লজিক চেঞ্জ। চেঞ্জ লজিক চেঞ্জ। 4 নাম্বার কি করব? 3 নাম্বার লিখে নেন, এই 3টা লিখে নেন। ব্যাটারি কানেক্টর পজিটিভ থেকে হেডফোনের পজিটিভ জাম্পার। 4
দেখা শেষ? জি তাহলে আমরা 4 নম্বরে আসি। আমাদের 4 স্টেপ 4। স্টেপ 4 এ আমরা ভিব্যাট, এটা বাটন ফোনের ক্ষেত্রেও সেম সলিউশন। ওকে জি স্যার। ভিব্যাট থেকে যাওয়া নিয়ে হেডফোন, হেডফোন প্লাস নাকি জি স্যার। এটা হচ্ছে জাম্পার, হেডফোন প্লাসে জাম্পার। সেক্ষেত্রে নেগেটিভ আমরা বের করে নেব নাকি। 5 নাম্বার, যে কোনো ক্লাস কমন ধরে অন্য ক্লাসে জাম্পার, এটা তো বুঝছি। জি স্যার। বাস 6 নাম্বার কি, সব ভ্যালু ঠিক আছে, জি স্যার। তাহলে প্যাড ভ্যালু চেক। প্যাড ভ্যালু মানে কি বুঝছি? জি স্যার, আইসির ব্যাটম্যান। আইসি কোথায় আছে? হেডফোনের প্যাড ভ্যালু। জি স্যার। তাহলে জিআর ভ্যালু নাকি? জিআর ভ্যালু চেক। এটা হেডফোনের, এটা করে গেছি না, এটা হেডফোনের। 6 7 জিআর ভ্যালু ওকে। সমস্যা পাইলে তো আমরা সমাধান করব নাকি। যদি ভ্যালু ওকে পাই, ভ্যালু মান ভ্যালু ওকে, তাহলে কার দোষ? আইসি। হেডফোন আইসির দোষ। জি। হেডফোন আইসি কার মধ্যে আছে? ওডেক আইসি। ওডেক আইসি মধ্যে। ওডেক এবার ওডেক আইসি রে ধরবেন না, জি স্যার। রিভার্সিবল চেঞ্জ। 7 8 ওডেক আইসি রিভার্স রিভলভ চেঞ্জ। এবার কোডে গেছে চেঞ্জ করে দিলাম, তারপর কাজ হলো না, কি করব? ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট। ভোল্টেজ চেক করব, তারপরে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ, Battle ইনপুট ভোল্টেজ চেক, তারপরে কি? ব্যাট ভ্যালু। কোডে গেছে প্যাড ভ্যালু চেক। নতুন আইসি লাগাবো, আউটপুট চেক দিব, গান শুনবো, হেডফোন ওকে। হ্যাঁ 8 8 পর্যন্ত কোডে গেছে। পরে আর লেখা লাগবে না স্যার। সবাই তো জানি, স্যার ওটা মুখস্থ হয়েছে সবার। জি স্যার। স্যার এখানে 5 নম্বরটা যে কোনো কমন ক্লাস যেগুলো ক্লাস কমন ধরে অন্য ক্লাসে কানেকশন করবে। এটা কি ওই ইভেন্ট লাইন থেকে হেডফোনের যে ইয়াটা না না না, এটা হচ্ছে আচ্ছা, এটা লিখছে সবাই না স্যার, লেখা হোক, আমি বলছি। বোর্ডটা কই এটা? হ্যাঁ ও হ্যাঁ। এই ক্যামেরা দেন, মিটার কই? মিটার দেন তো এটা। মিটার দেন, মিটার
মিটারটা আচ্ছা মানে আরে ঘটনা দেন নিয়ে আসুন। আচ্ছা এই সবাই খেয়াল করি আমরা, হ্যাঁ ক্যামেরা কি আসছে? আসছে? হেডফোন দেখা যায়? এই গল্প কম। তাহলে আমাকে আগে আমরা হচ্ছে এটার ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা কোনটা গ্রাউন্ডে আছে আমরা বের করতে পারবো সবাই? জি স্যার। এমন কেউ আছে যে বের করতে পারবো না? সবাই পারবো না? হুম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে একটা উপায় আছে, আমি আর একটা সেট মার্কেট থেকে কিনে নিলাম। মনে করেন এই সেটটা আসছে, এই সেটটা ইনফিনিক্স হট 10 প্লে, ঠিক আছে? তাহলে এই সেটটা আমি কি করব, এই সেটের কোনটা গ্রাউন্ড দেখাচ্ছে? 2টা গ্রাউন্ড দেখাচ্ছে, কিন্তু দেখানোর কথা একটা নাকি? 2টা দেখাচ্ছে। শর্ট থাকছে, ফুল শর্ট আছে, তাহলে এই লজিকটাই সমস্যা আছে নাকি? আমরা আরেকটা সেট বাজারে যে হট 10 প্লে 10,000 15,000 20,000 যাই হোক একটা নিবে, তো ওই সেটে তো শর্ট নেই আছে, ওই সেট কিনে নিয়ে এসে ওই সেট থেকে লজিক খুলে ওই সেটে টেস্ট করব যে ওই সেটে কোনটায় শর্ট আছে কোনটায় শর্ট নেই। বুঝতে পারছি? এখনো বুঝি নাই। এই সেট আসতে কথা শেষ হবে, তারপরে এই সেটটার তো সমস্যা আছে নাকি? নতুন ওই সেটে কি সমস্যা আছে? আছে। তাহলে ওই সেটটাই দেখবো যে কোন পিনে শর্ট আছে আর কোন পিনে শর্ট না। তাহলে কি বুঝতে পারবেন? দাঁড়ান, ওনার প্রশ্ন, তাহলে কি বুঝতে পারবেন? এরকম করলে ও সব কোনো কথা নেই। আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা এটা কথা। আমার সমস্যার সমাধান করতে হবে, টাকা যা লাগে আমি দেবো, টাকা ফোন টিকেটের টাকা আমি দেবো, আপনি দেবেন কিনা, মানে কিনতে পারবেন কিনা এটা কথা। হ্যাঁ, এইবার উত্তর সঠিক হয়েছে যে হ্যাঁ ঠিক আছে স্যার, আমার কথা হচ্ছে আমি কাজ শিখতে আসছি, আমার সলিউশন দরকার, ক্লিয়ার? যে আমার ফোনে 1 টাকা 10টা কিনে অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি পারবো বাছাই করতে? কথা বলেন, ওইটাই কি আমরা গ্রাউন্ড 2টাই পাবো? ওটাই তো শর্ট নেই, নতুনটাই শর্ট আছে, শর্ট তো নাই। আচ্ছা, যেহেতু শর্ট নাই তাহলে আমরা জানতে পারতেছি অরিজিনাল গ্রাউন্ড কোনটা, পারতেছি কিনা? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্ণীয় আপনি কেন কিনবেন? বর্ণীয় কেন কিনবেন? বর্ণীয়তে দেওয়া আছে না কোনটা গ্রাউন্ড আছে, বর্ণীয়তে দেওয়া আছে। আচ্ছা, মিটার কিনছেন কয়টা আপনি? মিটার কেনেন নাই, তাই তো প্রশ্ন করার অধিকারী নেই। এখন এই উত্তর তো আমি দেবো না, মিটার দেবো, তাই না? তো যদি কিনা আমার শর্ট হয়, বুঝি নাই, যখন কাজ করবেন না, যখন কাজ করবেন তখন মিটার আপনার কেনার দরকার নেই, যখন কাজ করবেন তখন মিটার দরকার নেই। আপনি এখন শিখবেন, এখন মিটার দরকার, ক্লিয়ার? কথা বুঝি নাই? এটা কত? 0। এটা কত? তার মানে কি এটা গ্রাউন্ড না? জন্মগত গ্রাউন্ড, জন্মগত সিএম। বুঝতে পারছি? এটা কত? এটা শর্ট। বুঝতে পারছি? এটা কি দুটাই বিপ দিবে? দুটাই বিপ দিবে কিনা? বিপ দিবে। ডায়াগ্রাম নিয়ে এটা গ্রাউন্ড থেকে কিঞ্চিত দূরে আছে কিনা? জি স্যার।
কিঞ্চিত দূরে আছে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ লাইন ছিল, এটা পজিটিভ লাইন ছিল এখন শর্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? উত্তর পাইছেন? এটাই জানতে চাইছেন? হইতেও পারে, হইলে লাইন কয়টা পাইছি। নতুন সেট না কিনেন 100 টাকা দিয়ে নতুন লজিক কিনতে পারবেন? নতুন লজিক কিনতে না পারেন নতুন বর্ণীয় কিনতে পারবেন? নতুন বর্ণীয় কিনতে না পারেন, আপনার যখন দোকান থাকবে দোকানে আরো সেট থাকবে না? এই সেটের পিন কয়টা পাইছেন? 5টা না? এই হেডফোন পোর্ট কি শুধু এই সেটে আছে, অন্য সেটে নাই? তাহলে বসেন। আচ্ছা, আমরা যারা মিটার কিনি নাই, আবার কাজ শিখতে আসছি, এটা কেমন হইলো না? এটা কেমন হইলো? আচ্ছা, না টাকা বাঁচানো ঠিক আছে, এটা ঠিক আছে, সবার আর্থিক সমস্যা থাকতেই পারে, তাই না? আচ্ছা, যাদের আর্থিক সমস্যা আছে তারা টিস্যু পেপারে রিভলভ করবো, ঠিক আছে? আচ্ছা, এদিক খেয়াল করি। মনে করেন আপনি গরিব মানুষ, ঠিক আছে? মনে করেন আজকে উনি হচ্ছে গরিব মানুষ, মনে করেন, ঠিক আছে? কিন্তু ওনার হচ্ছে ক্যান্সার হয়েছে, ঠিক আছে? আল্লাহ মাফ করুক, এ ধরনের না হইতে পারে কি না? আবার আমি মনে করেন বড় লোক মানুষ, আমার ক্যান্সার হয়েছে, ঠিক আছে? এখন ওষুধ কি দুইজনের লাগবে, নাকি যে গরিব তার একটু কম লাগবে? চিকিৎসা ওষুধ দুইজনেরই লাগবে। ক্লিয়ার? আপনি শিখতে আসছেন মানে আপনার উদ্দেশ্য টাকা ইনকাম করা। ক্লিয়ার? যার ইচ্ছা আছে সে পারবে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আমার কোনটা গ্রাউন্ড বের করতে হবে, আমরা একটু বের করি। তাহলে আমার গ্রাউন্ড লাগবে না? আচ্ছা, আশপাশে আমি তো গ্রাউন্ড ধরেন আমরা এখানে চার্জিং পোর্ট এখানে পাবো নাকি? ওকে, ধরলাম। আচ্ছা, এখানে কত আসছে? দেখি দেখি, না আপনি ডার্ট মোড দেন, ডার্ট মোড দেন, চেঞ্জ হয় না? অটো আচ্ছা, এই আচ্ছা, এখানে আমরা কত ভ্যালু পাচ্ছি? 1637। সবার 200 থেকে 1900 আছে? এখানে কত পাচ্ছি? 1103। 1103। আচ্ছা, এখানে কত পাচ্ছি? 863। 864। এখানে কত? 00। মানে এটা গ্রাউন্ড নাকি? এখানে কত? এখানে সাদা কত? ওয়েল। এটা কি লাইন? এটা ওয়েল মানে লাইন মিসিং, অথবা জন্মগত ওয়েল হইতে পারে না? পারে। আচ্ছা, আমরা একটু ফরওয়ার্ড বায়াস দিয়ে দেখি। হ্যাঁ স্যার, ওই দেখি কত আসছে? ওয়েল। ওই পাশে এই আমার ব্যাগের কি অবস্থা? আমি আর বাসায় নিয়ে যাই, আমি সুন্দর না এই আমাদের স্কুলে বা সেটটা তো থাকা উচিত ছিল। যেটা আনলাম, যেটা আনলেন ওটা গিফট করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ একজন দিয়ে দিচ্ছে। ওই যে আপনার জিজ্ঞেস করলাম না, হ্যাঁ,
পরে রাসেলে বললাম যে এটা কো সবাই আমি তো একজনে দিছি পরে তো সেটা যদি বললাম যে তুমি যে দিছো আমার বলছো একবার আমি মুখে দিই 2200 টাকা দাম। টাকা কোনো ইস্যু না হ্যাঁ বুঝতে পারছি। মানে মালামাল তো আমরা সবাই ইউজ করি তাই না এখন একটা জিনিস একজন যদি নেয় কারো কাছ থেকে বলে ওইটা নিতে হচ্ছে হবে না সুবিধা হচ্ছে যে কোনো সেট। এখন আরেকটা কিনে নিয়ে টাকা তো আমার কাছে থাকে কথা আচ্ছা বলতে ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা এখানে আমরা কি গ্রাউন্ড বের করতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে আমি বলছি ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে নাকি, তাহলে এখানে ব্যাটারি কানেক্টর কোনটা পজিটিভ আর কোনটা গ্রাউন্ড আমরা বের করতে পারবো? স্যার। পারবো কিনা? জি স্যার। দেখি আমরা এখানে কত আসছে? 452 452 200 থেকে 1900 মধ্যে আছে। জি স্যার। এখানে কত আসছে? 0000 মানে এইটা কি গ্রাউন্ড। তাহলে এই ভিভ্যাট থেকে এই পজিটিভ থেকে নিয়ে একটা তার নিয়ে আমরা কোথায় লাগাবো? হেডফোনের তাহলে আমরা positive। এইটা বাদ দেবো তাই তো? জি। এইটা একবার লাগাবো, দেখবো যে হেডফোনের ওটা চিহ্নটা গেছে কিনা। আচ্ছা যায়নি, তারপরে এটা লাগাবো, যায়নি, তারপরে এটা লাগাবো, যায়নি, তারপরে এটা লাগাবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার আরেকটা কাজ করবো হচ্ছে এইটাকে কমন ধরবো, এখানে একটা তার নিব, তার না নিয়ে আপনার টুইজার আছে না, টুইজার দিয়ে দেখেন কি করবেন। তো এইটাকে এই ধরলাম আর এই ধরলাম দিয়ে দেখবো যে যায় কিনা। হ্যাঁ এটাকে এই ধরলাম, যায় কিনা, তারপরে এটাকে এইভাবে ধরবো, এইভাবে প্রত্যেকটা ধরবো, কথা কি বুঝতে পারছি? জি। তারপরে হ্যাঁ তারপরে গ্রাউন্ড বাদে তারপরে এটাকে ধরবো এভাবে, তো প্রত্যেকটার সাথে এভাবে প্রত্যেক এভাবে লাগাবো, বুঝতে পারছি? জি, জি। যদি সহজে হয়ে যায়, এটা কিন্তু মারাত্মক ট্রিক্স, বুঝতে পারছেন? এই ট্রিক্স বাংলাদেশে মনে হয় 95% টেকনিশিয়ানরা জানে। ক্লিয়ার? আমি শিওর। হ্যাঁ আচ্ছা তাহলে হেডফোন সমস্যা সমাধান করতে পারবেন? জি স্যার। আচ্ছা হেডফোন কন্ট্রোল করে কোডেক আইসি, কি আইসি? কোডেক আইসি। তাহলে এই কোডেক আইসি এই সেটে এই এটা কি আইসি? পাওয়ার আইসি। এই পাওয়ার আইসির মধ্যে দেওয়া আছে। কি করবেন আপনি? পাওয়ার আইসি রিভলভ। পাওয়ার আইসি রিভলভ করবো স্যার। এবং পাওয়ার আইসি রিভলভ করলে ওকে, বুঝতে পারছি? না হলে চেঞ্জ রিভলভ, Change। তারপরে ইনপুট ভোল্টেজ Change। প্যাড ভ্যালু, তাই তো? জি স্যার। তাহলে অডিও ক্লাস শেষ। আচ্ছা এবার সবার কি নেট আছে, ইন্টারনেট আছে? স্যার। দুইটা জিনিস আপনারা ডাউনলোড দেন। ইন্টারনেট নাই তো স্যার। ইন্টারনেট নাই? এই আমার ফোন করো। 1 অ্যাম্পিয়ার 1000 মিলিঅ্যাম্পিয়ার সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে 4000 মিলিঅ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। আচ্ছা তো ব্যাটারিতে লেখা আছে আমাদের 3900 মানে 4004 অ্যাম্পিয়ার, 4000 মিলিঅ্যাম্পিয়ার, তাই না? আর ব্যাটারিতে লেখা আছে 3.8, তাহলে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো কত? 4 অ্যাম্পিয়ার জি স্যার। আর 3.9 অ্যাম্পিয়ার ভোল্টেজ। স্যার কি বুঝছেন? জি স্যার। আপনি বুঝছেন? যদি ব্যাটারি গায়ে লেখা থাকে 7.8 ভোল্টেজ, কত? 7.8 ভোল্ট। বর্তমানে আপডেট যে ফোনগুলো আসতেছে বিশেষ করে ভিভো, শাওমিও বের করতেছে, তো ওরা 8.2 ভোল্টেজ 7.8 ভোল্টেজের ফোন আসতেছে না? ওই ফোনে ব্যাটারির গায়ে যা লেখা আছে আমি তাই দেবো পাওয়ার সাপ্লাই, বুঝতে পারছি? জি স্যার। পাওয়ার সাপ্লাইতে আমি তাই দেবো, ওই ব্যাটারির গায়ে যে অ্যাম্পিয়ার লেখা আছে পাওয়ার সাপ্লাইতে আমি সেই অ্যাম্পিয়ার সিলেক্ট করবো। কথা কি বুঝতে পারছেন? স্যার। ব্যাস হয়ে গেল, তাহলে আন্দাজে কোনো কাজ করবো না। ওকে জি স্যার। আচ্ছা এখন আসি যে এই সেটটা, আচ্ছা যে কোনো সেট যদি মরে যায়, ডেড সেট তাই না? জি স্যার। ডেড সেটের স্টেপগুলো মনে আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আগে যদি কোনো সেট মৃত আসে আমার কাছে, তাই না? তাহলে বেসিক ট্রিটমেন্ট, ব্যাটারি, আই চার্জার, পাওয়ার সাপ্লাই, এই তিনটে বাদ দেওয়ার পরে মানে আমার ব্যাটারি চেক দেওয়া শেষ, নতুন ব্যাটারি লাগাইছি আমি। আমাদের ব্যাটারি ক্লাসও করতে হবে মনে করার দিন আমাদের। হ্যাঁ ব্যাটারির মধ্যেও অনেক ডিপ নলেজ আছে, ঠিক আছে? ওইটাও বাংলাদেশ চ্যালেঞ্জ, ওটা আমরা অন্য কারণে পাবেন না। ক্লিয়ার? তাহলে ব্যাটারি 1 নম্বর হচ্ছে ব্যাটারি শিখতে হবে, আই চার্জার শিখতে হবে, পাওয়ার সাপ্লাই রিডিং শিখতে হবে, তাই তো? আচ্ছা আই চার্জার পাওয়ার সাপ্লাই যে রিডিং আমাদের দেয় ওই রিডিং গুলো 60% রাইট, কত পার্সেন্ট? 60। মানে শিওর না, ওটা হইতেও পারে নাও নাও পারে, বাট আমি যে রিডিং গুলো দেবো ওটা 80% কারেক্ট। তার মানে রিডিং এর উপর কি ডিপেন্ড করা যাবে? না স্যার। যাবে। তো আমার ফোনে যে সমস্যায় আসুক ডেড ফোন, আগে দেখবো ওই সাথে কোনো শর্ট আছে, যদি শর্ট থাকে তাহলে আমরা শর্ট কিল করবো, আর যদি কিনা শর্ট নাই তাহলে কয় আইসি দোষ? 5 আইসি। কি কি? চার্জিং আইসি, পাওয়ার আইসি, ক্রিস্টাল, সিপিইউ, ইএমএমসি। মাস্টার আইসি, চার্জিং আইসি, ক্রিস্টাল, পাওয়ার আইসি, সিপিইউ, ইউএমসি। ওকে গ্রাফিক্স আইসির জন্য তো আমার সেট ডেড হবে না, নেটওয়ার্ক আইসির জন্য সেট ডেড হবে না। ওকে আচ্ছা এটা তো সবাই ক্লিয়ার। তাহলে এইবার আমাদেরকে
জানতে হবে যে পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট ধরা যায় কিনা আর মিটার দিয়ে শর্ট ধরা যায় কিনা। কালকে আমরা শর্টের ক্লাস শুরু করবো। এই সেটটা আমার কাছে দিয়ে দেবো। ওকে, এটা তো ডেট নাকি? আচ্ছা, যেহেতু ইনটেক, এই সেটটা আমরা কালকে রান করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? হ্যাঁ, এটা রান হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে ক্লাস ডান। এই আস্তে কথা কম। আমার কাছে একটা রিমোট আছে না, রিমোটটা খোলা। টিপ দিলে কি হবে? রিমোট রিমোট क्या नीचे टेक्निशियन আতঙ্কে কি আছে? এটা হচ্ছে ভিডিও অফ হইছে। মানুষ ইয়া করে না, এই আমি গ্রুপে একটা লগইন করে না, টিপ দিয়ে রিমোট। বললাস প্রোভাইডার এই অ্যাপটা নাম হচ্ছে হ্যাঁ জি স্যার। আর ফোর্সেলটি ওটা এটা পাইছে ব্লুটুথ লাগা না? জি স্যার। ফোর্স এলটি আমার কাছে যেটা ছোট রিমোটটা খোলা আছে, খোলা আছে বল। হ্যাঁ ইউজ করো বলে আচ্ছা সবাই একটা ই করেন 11 2 না 10 2 জানি এটা। কোন দুটো অ্যাপস নামাতে বলছি এটা কি বুঝছেন? জি স্যার। বুঝি নাই ক্যামেরা কেউ পারো না পুরো নামাইছেন? আচ্ছা সবাই সিম কার্ড ম্যানেজারে জানতে পারেন কিনা দেখি। সিম কার্ড মিলে হ্যাঁ সিম কার্ড মানে আপনার সেটে কয়টা সিম? দিতেছে। দুইটা সিম, যার একটা ভরার তার একটা। সবাই সিম পাইছে কিনা সেটা দেখান তো। সিম কার্ড ম্যানেজারে যান সবাই। পারো না হ্যাঁ সিম কয়টা পাইছে এখানে যান সবাই, দেখেন কেউ যেন বাদ না থাকে। হ্যাঁ সিম কার্ড ম্যানেজারে যান। গেছেন ওখানে কি শো করতেছে রবি এয়ারটেল কোনটা সিম ওয়ান সিম টু? হ্যাঁ এবার হচ্ছে এখান থেকে দুইজনে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেন। হ্যাঁ আর ভাই স্ক্রিনশট গ্রুপে দেন, গ্রুপে দেন। আচ্ছা সবাই সেটের ভিতরে বেসব্যান্ড আছে কিনা সেটিং এ যে সার্চ করেন, উপরে গোল চিহ্ন আছে না, ওখানে বেসব্যান্ড সার্চ করুন, BASE বেস BAND বেসব্যান্ড সার্চ করুন সবাই। হ্যাঁ বেসব্যান্ড ভার্সন আপনি পাইছেন? পাইছেন বেসব্যান্ড? আচ্ছা কার সেটে বেসব্যান্ড নাই এমন কেউ আছে? সবাই কি বেসব্যান্ড পাইছেন? আচ্ছা যদি বেসব্যান্ড আননোন হয় আমাদের কিন্তু নেটওয়ার্ক থাকবে না, বুঝতে পারছি? আচ্ছা সবাই এবার বেসব্যান্ড পাইনি কে? আপনি পাইছেন? সেটিং এ যান। এই আপনি একটু ওনারে হেল্প করেন। হ্যাঁ আসছে? আপনি পাইছেন? বেসব্যান্ডে গেছেন সবাই? পাইছেন? আচ্ছা বেসব্যান্ডে একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেন সবাই, একটা স্ক্রিনশট গ্রুপে দেন যে কোনো একজন। আচ্ছা এইবার সবাই ম্যানুয়াল সার্চ করেন, ম্যানুয়াল। এই কেবল দুটো অন করুন। বেসব্যান্ড না থাকলে নেটওয়ার্ক আসবে না। বুঝি নাই
আচ্ছা সবাই ম্যানুয়াল সার্চ করেন, ম্যানুয়াল সার্চ। হ্যাঁ ক্যারিয়ার যান বা ম্যানুয়াল লিখে উপরে সার্চ করে চলে আসবেন। দেখেন দেন আমার কাছে দেন, ওরা ফটো দেন তো। সবাই সার্চ করবেন, ম্যানুয়ালে সার্চ করবেন। আসছে? হ্যাঁ ম্যানুয়াল অটোমেটিক অফ করে একটা সার্চিং আসবে, সার্চিং লিস্ট দেন। এই পিছনে দরজা খুলে দেন। কি দেবো? এটা হচ্ছে ম্যানুয়াল সার্চ করব নেটওয়ার্কে, সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক অ্যাডভান্স সেটিং বাংলাদেশ ওইটা তো দেন না। মোবাইল নেটওয়ার্ক পাইছেন? সার্চ এই ম্যানুয়ালে যান সবাই, সার্চিং আর সার্চ করতে। হ্যাঁ ম্যানুয়ালে যান, সার্চ করেন। ম্যানুয়ালে যাইতে পারেননি কে কে দেখি? ধরেন এটা ওনার সার্চ করব। হ্যাঁ দেখি, আমি একটু দেখি ম্যানুয়ালে যাইতে পারিনি কে কে। কি এটা? আচ্ছা এই সেটটা আমরা একটু খেয়াল করি। এখানে ডুয়াল সিম এন্ড সেলুলার নেটওয়ার্ক গেলাম, যাওয়ার পরে আমরা এখানে দেখি কি কি আছে। এই সিম 2 তে গেলাম, যাওয়ার পরে দেখি এখানে ক্যারিয়ার আছে না? জি। যাদের ক্যারিয়ার আছে ক্যারিয়ারে যান। এইটা অটোমেটিক অফ করে দিলাম, অফ অফ এই যে সার্চ। সবাই ক্যারিয়ারটা ওই ক্যারিয়ার অটোমেটিক আর ম্যানুয়াল এটা সার্চ করে। আপনি পারছেন স্যার? পারছেন? কে পারে না আর? মা সবাই সবাই কষ্ট করে যান। আচ্ছা একটা করে দেন আমাদের, দেন। নেটওয়ার্ক আর ইন্টারনেট, এই যে নেটওয়ার্কে গেলাম, অটোমেটিক নেটওয়ার্ক অফ করে দেন, চলে আসবে। ম্যানুয়াল স্যার তো খালি ঘুরে কিছু আছে না। হ্যাঁ ঘুরবে, খালি ঘুরবে নেটওয়ার্ক ইন্টারনেট। এখানে আমরা ইয়ে বলে কিসের এটা? ইন্টারনেট হ্যাঁ আইকন আছে। আইকিউ। দেখি এখানে সার্চ করি স্যার আসছে স্যার। আসলে জি। দেখেন এয়ারটেল 4G, এয়ারটেল 2G। অটোমেটিক রিটেল। বাবা ল্যাপটপ কি হবে মূলত কি করে? 4G করা আছে। স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার হ্যাশ স্টার সবাই আসবে না তো, সবারটা আসবে না। অধিকাংশ আসবে, হাওয়াই সেটে আসবে না, ওয়ান প্লাসে আসবে না, রিয়েলমি ওপো আসবে না। আশা করো প্রথমটা চাপ দেন, প্রথমটা টাচ করে স্যামসাংয়ে আসবে না। আসছে? ওকে, যাদের আসে নাই, যাদের আসে নাই তারা এইটা অ্যাপস নামাবে। ফোর্স LTE অ্যাপস এটা হবে
ফোর্স এলডি এই অ্যাপসটা সবাই নামান। নেট কার নাই? আমার নাই স্যার। কার নাই? তাহলে এখন নেট না থাকলে বাসায় গিয়ে নামাও, ঠিক আছে? এই যাদের স্যামসাং সেট আছে তারা এটা এই কোড ডায়াল করেন, স্টার হ্যাশ 0011 হ্যাশ। এই কোড ডায়াল করে আসছে কার? এই কোড ডায়াল করে তাহলে একটা স্ক্রিনশট পাঠান। যে প্রথমে দুটো অপশন আসছে না, অপশনে ক্লিক দেন, যাওয়ার পর ডিটেইলস আসবে না, জি স্যার। ওই ডিটেইলসটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠান। আর স্যামসাং যাদের আছে স্যামসাং তাদের এইটা ডায়াল করেন, এইটা স্টার হ্যাশ 0011 হ্যাশ। গ্রুপে যে কোনো একটা যার নেট আছে হ্যাঁ, ওটা কি ফোর্স এলডি আসছে? হ্যাঁ ঠিক আছে, এটা নামাবেন। ফোর্স এলডি এই অ্যাপসটা নামাবেন, এটা আপনার নেটওয়ার্কের জন্য কাজে লাগবে। আচ্ছা, স্যামসাং এর কোড ডায়াল করছেন কেউ? কই এটা আসছে? ওই অপশনে চাপ দেন, প্রথমটাই, প্রথম অথবা দ্বিতীয় চাপ দেন, দিলে কি ডিটেইলস আসছে? হ্যাঁ, ওইটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেন। হ্যাঁ এই যে এইটা স্যামসাং এর জন্য, এটা স্যামসাং কোনটা সিলেক্ট করব? যে কোনো একটা, প্রথমটা অথবা দ্বিতীয়টা। কোন ইনফরমেশন? হ্যাঁ, কোন ইনফরমেশনে যান? স্যার আমাদের কি নেটওয়ার্কে ক্লাস? না নেটওয়ার্কের ক্লাসটা লং তো, ওইটাকে আমরা প্রতি ক্লাসে সহজ করে নিয়ে আসবো। জাস্ট কিছু জিনিস আপনাদের জানতে হবে, ওইগুলা আগে জানাই দিলে আপনাদের পরে নেটওয়ার্ক ক্লাস বুঝতে সুবিধা। আচ্ছা, এটা কি বুঝছি? এই লিখে নেন সবাই, ফোর্স এলডি অ্যাপস সবাই ডাউনলোড করুন সবাই। আছে? আপনি ব্যবহার করেন? উনি অলরেডি ব্যবহার করে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা দিয়ে কি করা হয় আমরা ওই ক্লাসে জানতে পারবো। স্যামসাং ডায়াল করছেন? গ্রুপে দিছে? গ্রুপে? আচ্ছা ওকে, হইছে? আচ্ছা, সবাই আরেকটা অ্যাপস নামাবেন সবাই। চার্জিং সেকশন আপনাদের অর্ধেক হয়েছে না? গ্রাফিক্স 2 দিন হয়েছে। জি স্যার। টাচ ক্যামেরা হয় নাই। না স্যার। ডেডের পাওয়ার সাপ্লাই রেডি, আই চার্জার রেডি, তারপরে এগুলো বাকি আছে, শর্ট বাকি আছে। শর্টটা ক্লাস করে যেগুলো সেট লাগবে। আচ্ছা, এখানে কোনো শর্ট আছে তো দেন? শর্ট ফোন আছে? দেন নিয়ে আসুন। হ্যাঁ। আছে তো, বসে আছেন কে? আমি শর্টের জন্য ক্লাস করাইতে পারছি না তো, ওই কারণে। ডিআই হ্যাঁ কিসে? বুয়াই কত ইএমজি কর শর্ট বানাবে। কিসে? কিসে? হ্যাঁ, নেট গেছে গা। কি কোড ডায়াল করো? গেছে এই অ্যাপসটা নামাবেন সবাই। ডিভাইডার হ্যাঁ, সবাই তো নামাইনি। নামাইছেন? ডিভাইডার সার্কিট করাইছি কিনা? কোনো সার্কিট করাইছি? কই স্যার? না স্যার। ডিভাইডার সার্কিট নামাবো। এটা প্লে স্টোর থেকে ডিভাইডার অ্যাপসটা নামাবো। ভোল্টেজ ডিভাইডার, হ্যাঁ আমি দেখা দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। চলে না। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। দেখলাম